নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সকালের কাজবাজও শুরু করে দিয়েছি। তো দেখুন, এখানে আমি তুতইতানিয়া জামা কাপড় সমস্তটাই ভিজিয়ে দিচ্ছি। আর না, কালকে বিছানার চাদরগুলো চেঞ্জ করিয়েছি, তাই সেটাও কিন্তু আমি এখানে ভিজিয়ে দিলাম। আর এদিকে এসে দেখি আমার তুতাই সোনাও ঘুম থেকে উঠে গেছে। আর জানেন তো বন্ধুরা, কালকে রাতে না তুতাই সোনা খুব সুন্দর করে ঘুমিয়েছিল। আর তার জন্য দেখুন আজকে কতটা ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে গেল। আর বাচ্চারা যদি রাত্রে খুব সুন্দর করে ঘুমোয় তো দিনের বেলা কিন্তু আর অতটাও কান্নাকাটি করে না। তো তারপর আমি এদিকে চলে আসলাম ওদের বোতলগুলো পরিষ্কার করার জন্য। আর তুতাইকে কিন্তু ওর ঠাম্মির কাছে রেখে দিয়ে এসেছি। তো এবার বোতলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর জানেন তো বন্ধুরা, এই সকাল 6টা থেকে যে আমার দিন শুরু হয় সেটা কিন্তু রেস্ট আমার হয় প্রায় রাত 11টার পর। কারণ সারাদিনে কিন্তু প্রচুর কাজকর্ম করতে হয়, বুঝতেই তো পারছেন, টুইন বেবি। আর সংসারের কি আর কম কাজ থাকে বলুন? এদিকে বাচ্চা সামলানো, বাচ্চাকে খাওয়ানো, এদিকে সংসারের কাজ, সবটা সামলাতে সামলাতে না একদম হিমশিম খেয়ে যায়। আর জানেন তো, নিজেকে না মাঝে মাঝে মানুষরূপী যন্ত্র মনে হয়। যন্ত্রের যেমন কোনো বিশ্রাম হয় না, সেরকম কিন্তু সারাদিনে আমারও কোনো বিশ্রাম হয় না। কিন্তু কি আর করব, নিজের সন্তানের তো যত্ন করতেই হবে, আর তার সাথে সাথে তো সংসারও সামলাতে হবে। আর আমরা যদি সংসার ঠিকমতো না সামলাই তাহলে তো সংসার এলোমেলো হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার বোতলগুলো ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার তানিয়া সোনাও ঘুম থেকে উঠে গেছে। তো তানিয়া সোনা ঘুম থেকে উঠে ভাবছে যে দাদা যেহেতু বাইরে গেছে, মানে ও আওয়াজ পাচ্ছে দাদার, তো আমাকেও বাইরে যেতে হবে। তাই তানিয়া সোনাকেও বাইরে বের করে নিয়ে আসলাম। আর দেখুন, এদিকে আমার শ্বশুরমশাইও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে থাকে যে কখন নাতি নাতনি ঘুম থেকে উঠবে। আর দেখুন, আর তুতইতানিয়ারও যেন সকাল টাইমটা ঠাকুরদাদাকে ছাড়া চলে না। কারণ ওই যে আমার শ্বশুরমশাই যে ওদেরকে বাইরে হাঁটাতে নিয়ে যান, তারপরে খেলা দেন, এগুলো কিন্তু ওরা ভীষণ পছন্দ করে। আর জানেন তো, তুতইতানিয়া একদম ঠাকুরদাদা যেন অন্তঃপ্রাণ। মানে আমাকে না হলেও চলবে, কিন্তু ওদের ঠাকুরদাদাকে লাগবেই। তো দেখুন, বাবা এবার ওদেরকে জুতো পরিয়ে দেবে, তারপর কিন্তু ওদেরকে বাইরে থেকে হেঁটে নিয়ে আসবে। আর এদিকে কিন্তু আমি স্নান সেরে চলে এসেছি। এবার কিন্তু ঘরের পুজো দিয়ে দেব। আর জানেন, সকাল সকাল যদি স্নান করে পুজো দেওয়া যায় তাহলে কিন্তু মনের ভিতরে অনেকটা শান্তি আসে। আর ও হয়তো অন্য দিন আর হয়ে ওঠে না, তখন কিন্তু আমার শাশুড়ি মায়ে পুজো দেন। তো আজকে আমি পুজো দিয়ে দিলাম। তারপরে এদিকে চলে এলাম ওদেরকে মুখ ধোয়াবো বলে, কারণ তুতইতানিয়াও ঠাকুরদাদার সাথে হেঁটে চলে এসেছে। আর এখন যেহেতু শীতকাল পড়েই গেছে, তাই কিন্তু ওদেরকে আর ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়াই না। এখন গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে তারপরে কিন্তু ওদেরকে আমি মুখ ধোয়াই। তো ওই যে ফিঙ্গার ব্রাশগুলো আছে, ওগুলো দিয়ে একটু ব্রাশ করিয়ে দেবো। আর জানেন তো বন্ধুরা, যেদিন প্রথম দিন ওর বাবা এগুলো অর্ডার দিয়ে এনেছিল, সেদিন যে ব্রাশ করানো নিয়ে কি হ্যাপা হয়েছিল। কারণ তুতাই আর তানিয়া দুইজনই না একজনও ব্রাশ করতে চাচ্ছিল না। আর এখন যেহেতু প্রত্যেক দিনই ব্রাশ করিয়ে দেই, সেজন্য কিন্তু ওরা, মানে আমি যতক্ষণ না ব্রাশ করাবো না ততক্ষণ কিন্তু ওরা বারবার বলতে থাকে বা ব্রাশগুলোর দিকে তাকিয়ে থাকে যে কখন মা ব্রাশ করিয়ে দেবে। তো যাই হোক, তুতাইয়ের ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এবার চোখ মুখ খুব ভালোভাবে ধুয়ে দিলাম। তারপর যেহেতু ঠান্ডা, এখন কিন্তু বাচ্চাদের একটু এক্সট্রা কেয়ার ভীষণ দরকার। তার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে মুখ মুছিয়ে দিলাম, যাতে ঠান্ডা না লাগে। আর আমার তো টুইন বেবি, আমাকে কিন্তু সবসময় টেনশনে থাকতে হয়। তো দেখুন, ওর মুখ ধোয়া কমপ্লিট করে একটু হালকা গরম জল খাইয়ে দিচ্ছি। আর বাচ্চারা তো জল একদমই খেতে চায় না, আমাদের মায়েদেরই কিন্তু খেয়াল রেখে রেখে ওদেরকে জল খাওয়াতে হয়। তো দেখুন বন্ধুরা, এরপর আমি তানিয়া সোনাকেও ব্রাশ করিয়ে দিচ্ছি। আর সত্যি ওরা যে এখন এত সুন্দর করে ব্রাশ করে, বাচ্চাদের না ভালো অভ্যাস শেখানো ভীষণ দরকার। যেটাই শেখাবেন সেটাই কিন্তু বাচ্চারা শেখে। তো দেখুন, এদিকে আমার তানিয়া সোনাকেও চোখ মুখ ভালোভাবে ধুয়ে নিলাম। এবার কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো কাপড় দিয়ে চোখ মুখ মুছিয়ে দেব। তো দুই ভাই বোনেরই কিন্তু মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু ওরা একটু খেলাধুলা আরও করবে। তারপরে কিন্তু দুজনের খুনসুটি কিন্তু সারাদিন চলতেই থাকবে। সেটা কিন্তু আর শেষ হবার নয়। ও ওকে মারবে, এক জিনিস যদি তুতেই নেয় সেটা কিন্তু তানিয়াও নেবে, মানে এরকমই ওদের চলতে থাকে। তারপর বন্ধুরা, এদিকে চলে এলাম ওদের যে মাথার বালিশ আর পাশ বালিশগুলো রয়েছে সেটা রোদে দেবো বলে।
আর আমি ওদের এই বালিশগুলো কিন্তু 2 দিন অন্তর অন্তর রোদে দিই, তাহলে একটু গরমও হয়, তাহলে কিন্তু ওদের ঘুমও ভালো হয়। আর এদিকে আলমারি থেকে ওদের যে ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বের করে নিয়েছি। গত শীতে তুতাইদানিয়ার বাবা এই ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো কিনেছিল, কি কিউট না দেখতে বলুন তো। আর এগুলো না দিয়ে ওরা ভীষণ সুন্দরভাবে কিন্তু ঘুমোতেও পারে, কারণ ভার কম লাগে গায়ের উপর দিলে পরে। আর বড় বড় ব্ল্যাঙ্কেট নিয়ে না বাচ্চাদের ঘুমোতে কিন্তু ভীষণ অসুবিধে হয়। তারপর এদিকে দেখুন আমি ওদের যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সেগুলো কিন্তু রোদে সকাল সকাল দিয়ে দিচ্ছি, তাহলে বিকাল হলে পরে সবটা শুকিয়ে যাবে। আর তুতাইদানিয়া খাওয়ারটা না আজকে দেরিতে করব, কারণ ওরা যেহেতু একটু দেরিতেই খায়। আর আগে আগে খাবার বানিয়ে রাখলে না ঠান্ডা হয়ে যায়, যেহেতু শীতকাল আর গরম গরমে ওরা খেতে ভালোবাসে, তাই একটু পরে কিন্তু ওদের খাবার বানাবো। তার আগে ওদেরকে একটু পড়াশোনা করিয়ে নেব। করো বাবা, বইটিকে প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ, আজ বুলু প্রণাম করছে, তুমি প্রণাম করো, তুমি বইটিকে প্রণাম করো। আগে আগে পড়বা, আচ্ছা ঠিক আছে। বলো ফুলকপি কোথায়, বাঁধাকপি কোথায়, হ্যাঁ ওইটা প্রজাপতি মামা। বাবা স্ট্রবেরি কোথায় শোনা, হ্যাঁ আপেল কোথায়, আপেল। তারপরে বলো তো পাথর কোথায়, পাথর, হ্যাঁ প্রজাপতি কোথায়, প্রজাপতি, হ্যাঁ। তারপরে বলো তো সূর্যমুখী ফুল কোথায়, সূর্যমুখী ফুল, হ্যাঁ। লেবু কোথায়, লেবু, হ্যাঁ। তারপরে বলো ডুমুর কোথায়, ডুমুর, হ্যাঁ। বেগুন কোথায়, বেগুন, তারপরে বলো গোলাপ ফুল কোথায়, হ্যাঁ। কটন ক্যান্ডি কোথায়, দাঁড়াও মা দাদা এই যে পড়িনি, তুমি ওইটা পড়ো, এইটা আমাদেরকে দাও, এইটা আমাদেরকে দাও। ফুলকপি কোথায় বাবা, ফুলকপি, বাঁধাকপি কোথায়, বাঁধাকপি, হ্যাঁ। তারপরে তারপরে বলো গাজর কোথায়, গাজর, মিষ্টি কুমড়ো কোথায়, হ্যাঁ। ওইটা হাতি মামাম, এটা হাতি, এটা হাতি, এটা ডলফিন। মামাম বলো তো ডলফিন কোথায়, দেখাও ডলফিন, হ্যাঁ। হাতি কোথায়, হাতি, হ্যাঁ। স্ট্রবেরি কোথায়, হ্যাঁ। আপেল কোথায়, আপেল, হ্যাঁ। তারপরে দেখি পৃষ্ঠাটা উল্টে দিই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি অতটা নয়, একটা একটা করে উল্টাতে হয়, হ্যাঁ। পাথর কোথায়, পাথর, হ্যাঁ। প্রজাপতি কোথায়, ও সুন্দর, হ্যাঁ এইটাই তো প্রজাপতি। এবার পরের পেজে যাই, হ্যাঁ হ্যাঁ এটা পাথর, এটা প্রজাপতি। কয়লা, হ্যাঁ। কাক কোথায়, কাক, হ্যাঁ বাহ গুড। কমলা লেবু কোথায়, বাস্কেটবল, বাস্কেটবল, গুড। তারপরে শসা কোথায়, তারপরে ব্রোকলি, হ্যাঁ। তারপর বন্ধুরা এদিকে চলে আসলাম ওদের সকালের খাবার বানানোর জন্য। আর দেখুন এখানে আমি কাউ মিল্ক দিয়ে রাগি বানিয়ে নিলাম। আর জানেন তো বন্ধুরা ওদেরকে না সকালবেলা আমি কোনো কোনো সময় ওটস দেই, সুজি দেই, চিড়ে দেই, কিন্তু ওরা না রাগিটা খেতে ভীষণ ভালোবাসে, তাই 1-2 দিন অন্তর অন্তর কিন্তু ওদেরকে রাগিটাই আমি দেই। আর এখন আমি 2 ভাই বোনকে খাইয়ে দিচ্ছি। আর দেখুন ওদের কিন্তু সকালের খাওয়া সবে কমপ্লিট হলো। এবার সারাদিনে আমার আরও কত কাজ পড়ে রয়েছে, ওদেরকে স্নান করানো, খাওয়ানো, এদিকে সংসারের কাজ। তো যাই হোক এভাবেই তো আমার দিন কেটে যায়। তো বন্ধুরা আজকে শুধু মর্নিং রুটিনই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।